HTML টিউটোরিয়ালের আজকের পর্বে আমরা শিখব HTML লিস্ট। আসলে লিস্ট কি? লিস্ট হচ্ছে কোনো তথ্যের তালিকা যা আমরা সচরাচরভাবে হাতেই লিখে রাখি অথবা আমরা ওয়েব পেজে লিখি। লিস্টের মাধ্যমে ওয়েব পেজের বিভিন্ন তথ্য তালিকা আকারে প্রকাশ করা যায়। এটি শুধু ওয়েব পেজের ক্ষেত্রেই না, আমরা যখন আমাদের রিয়েল লাইফেও কোনো লিস্ট করি, কোনো প্রোডাক্ট বা কোনো খরচের, সেই ক্ষেত্রেও আমরা লিস্ট স্টাইলই ইউজ করি। যেমন আমরা এখানে কিছু নিউমেরিক ডেটা দেখতেছি, 1 কম্পিউটার, 2 ইন্টারনেট, 3 মোবাইল, 4 ট্যাব, এভাবে করে। তারপর এখানে দেখা যাচ্ছে যে আমাদের এই লিস্টগুলোর কোনো সিকোয়েন্স নেই, এগুলোকে বলা হয় আনঅর্ডার্ড লিস্ট। এখন লিস্ট টাইপ কয় ধরনের? HTML এ মূলত 3 ধরনের লিস্ট টাইপ দেখা যায়, যেমন অর্ডার্ড লিস্ট আমি একটু আগে বললাম, এবং হচ্ছে ডেফিনেশন লিস্ট। এছাড়াও আমাদের CSS এবং HTML এর কম্বিনেশন করে এক ধরনের লিস্ট স্টাইল তৈরি করা যায়, সেটি হচ্ছে কাস্টম লিস্ট, যা আমরা আমাদের CSS পার্টে দেখব। এখন দেখা যাক অর্ডার্ড লিস্ট কি। অর্ডার্ড লিস্ট হচ্ছে প্রতিটি এলিমেন্টের ধারাবাহিক যে সিকোয়েন্স, সেই সিকোয়েন্সগুলো বজায় রেখেই দেখাবে। অর্ডার্ড লিস্টও কয়েক ধরনের, যেমন গাণিতিক লিস্ট স্টাইল 1 2 3 4 এভাবে করে যতদূর পর্যন্ত আপনার এলিমেন্টগুলো যাবে। তারপরে অ্যালফাবেটিক স্টাইল, সেটা হতে পারে ABCD থেকে Z পর্যন্ত, এবং সেটা ক্যাপিটাল এবং স্মল লেটার এবং রোমান লেটার। এটাও আমরা যতদূর পর্যন্ত নিচ্ছি যতদূর পর্যন্ত, এবং এটিও স্মল এবং ক্যাপিটাল লেটারে। আনঅর্ডার্ড লিস্ট হচ্ছে এমন একটি লিস্ট স্টাইল যার কোনো নির্দিষ্ট সিকোয়েন্স থাকে না, বিভিন্ন সিম্বল বা চিহ্ন দ্বারা আমরা এই লিস্টগুলোকে ডিফাইন করে থাকি। আনঅর্ডার্ড লিস্টও ঠিক অর্ডার্ড লিস্টের মতো কয়েক ধরনের হয়ে থাকে, যেমন ডিস্ক স্টাইল বাই ডিফল্ট, সার্কেল লিস্ট স্টাইল এবং স্কোয়ার লিস্ট স্টাইল। এই তিনটি মূলত আনঅর্ডার লিস্ট টাইপ। তো আমরা এগুলো আমাদের ইমপ্লিমেন্টেশনে দেখব। এবার দেখি ডেফিনেশন লিস্ট আনঅর্ডার্ড বা অর্ডার্ড লিস্টের মতো কোনো ধরনের ক্রমবিন্যাস থাকে না। ডেফিনেশন লিস্টে এটি টার্ম বা কোশ্চেন থাকে, যার উপর ডিপেন্ড করে ডেফিনেশন লিস্টের ডেসক্রিপশনগুলো দেওয়া হয়ে থাকে। যেমন আমরা সাপোজ এখানে কোনো কিছু ইনপুট ডিভাইসের নাম দিতে বললাম। আমাদের ইনপুট ডিভাইস হচ্ছে মনিটর, মাউস, কিবোর্ড, প্রিন্টার, স্ক্যানার, পেন ড্রাইভ, এভাবে করে যতগুলো আছে ততগুলো। কিছু কম্পিউটারের নাম, এটি হচ্ছে মূলত ডেফিনেশন টার্ম বা কোশ্চেন, এবং নিচের যে অপশনগুলো এটি হচ্ছে ডেফিনেশন ডেসক্রিপশন বা বর্ণনা। এবার দেখি কাস্টম লিস্ট স্টাইল, যেটা আমরা HTML এবং CSS এর কম্বিনেশন করে দেখতে পারবো আমাদের CSS পর্বে। আনঅর্ডার্ড লিস্টের মতো কাস্টম লিস্ট স্টাইলের এলিমেন্টের কোনো ধারাবাহিকতা থাকে না। আমরা মূলত কাস্টম লিস্ট স্টাইল আনঅর্ডার্ড লিস্টের ওপর ডিপেন্ড করে তৈরি করব। তবে কাস্টম লিস্ট স্টাইলের জন্য CSS আবশ্যক, যেটা আমি আগে বলেছি, কারণ CSS ডিক্লারেশনের মাধ্যমে কাস্টম লিস্টগুলোকে ইমপ্লিমেন্ট করা হয়। কাস্টম লিস্ট স্টাইল তৈরি করার জন্য আপনি যে কোনো ধরনের ইমেজ আইকন ইউজ করতে পারেন, তবে অবশ্যই যেন সেগুলো লিস্টের মতো হয়, যেন তেন আইকন নয়। যেমন আমি এখানে টিক চিহ্ন ইউজ করেছি, এখানেও টিক চিহ্ন ইউজ করেছি, এবং এখানেও কিছু অ্যারোকে ইউজ করেছি। তো এইভাবে করে আপনার ইচ্ছা মতো আপনি যে কোনো ইমেজকে লিস্ট স্টাইল হিসেবে অ্যাড করতে পারেন। এটি হচ্ছে মূলত কাস্টম লিস্ট স্টাইল, এবং আমরা এই পর্বে এটি দেখব না, আমরা এটি দেখব আমাদের CSS পর্বে। তো চলুন আমরা এখন আমাদের বাকি যে 3টি লিস্ট স্টাইল ছিল সেগুলোর প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্টেশন দেখি। প্রথমত আমরা দেখে নিই যে কীভাবে করে অর্ডার্ড লিস্ট ডিক্লেয়ার করতে হয়। আনঅর্ডার্ড লিস্ট এবং অর্ডার্ড লিস্ট ডিক্লেয়ার করার পদ্ধতি একই রকম, শুধুমাত্র একটি লেটারের পার্থক্য। তো চলুন আমরা আনঅর্ডার্ড লিস্ট ডিক্লেয়ার করি। আমরা অর্ডার্ড লিস্ট ডিক্লেয়ার করি। অর্ডার্ড লিস্ট ডিক্লেয়ার করতে হবে আপনাকে OL দিয়ে, এবং শেষ করতে হবে OL ট্যাগ দিয়ে। এই OL মিনস অর্ডার্ড লিস্ট, এবং এই লিস্টের ভিতরে যেয়ে আপনাকে আপনার লিস্ট আইটেম ডিক্লেয়ার করতে হবে। তো লিস্ট আইটেমের জন্য আমাদেরকে LI ট্যাগ ডিক্লেয়ার করতে হবে। এই LI এর ভিতরেই আপনি যেটা এমবিট করবেন এটি হচ্ছে আপনার লিস্ট। আমরা লিখি আইটেম 1, এভাবে করে আমরা ডুপ্লিকেট করি Ctrl D দিয়ে। আমরা যতগুলো লিস্ট স্টাইল প্রয়োজন আমরা ঠিক ততগুলো লিস্টই এখানে নিব। তো এইভাবে করে আমরা 6টা লিস্ট ডিক্লেয়ার করে নিলাম। তো এখন আমরা আমাদের ব্রাউজারে এসে দেখি আসলে এটার ইমপ্লিমেন্টেশনটি কী। দেখুন অটোমেটিক্যালি আমাদের 6টি আইটেমটা চলে এসেছে, এবং এর পাশে একটি করে আমাদের অর্ডার্ড লিস্ট চলে এসেছে। তো আপনি চাইলে এই লিস্ট স্টাইলগুলোকে চেঞ্জ করতে পারেন। কীভাবে চেঞ্জ করবেন? আপনাকে অবশ্যই OL এর স্টার্টে যেয়ে একটি অ্যাট্রিবিউট ডিক্লেয়ার করতে হবে। সেই অ্যাট্রিবিউটটা হচ্ছে টাইপ আপনাকে বলে দিতে হবে যে আপনি কোন ধরনের লিস্ট স্টাইল চাচ্ছেন। আমি আগেও বলেছি যে আমাদের এই অর্ডার লিস্ট বড় হাতের অ্যালফাবেটিক, ছোট হাতের অ্যালফাবেটিক, বড় হাতের রোমান এবং ছোট হাতের রোমান সংখ্যা দিয়েও হয়, লেটার দিয়ে হয়। তো আমি যদি চাই বড় হাতের A হবে, তাহলে A দিয়ে আসি। আমি দেখি আমার চেঞ্জটা কি। দেখুন বড় হাতের ABCD। এবার যদি আমি ছোট হাতের A দিই,
দেখুন আমাদের ছোট হাতের ABCD। ঠিক একইভাবে আমি যদি এখানে বড় হাতের রোমান দিই, সেভ করি, রিফ্রেশ করি, দেখুন বড় হাতের রোমান দিয়ে হচ্ছে। ঠিক একইভাবে আমি যদি ছোট হাতের রোমান দিই তাহলে ছোট হাতের রোমানই আসবে। তো এখন যদি আমি ব্যাক করতে চাই যে হ্যাঁ আমি ব্যাক করতে চাচ্ছি আমার সেই সংখ্যাগুলোতে, তাহলে আমাকে জাস্ট এই অ্যাট্রিবিউট ডিক্লেয়ার করে রিমুভ করে দিতে হবে এবং আমি রিফ্রেশ করলে চলে আসবে। কিন্তু আমি চাচ্ছি যে আমার এখানে টাইপ থাকবে, একটি টাইপ দিয়ে আমি এটা চাচ্ছি, তাহলে টাইপ কী দিতে হবে, ওটাকে বলা হয় ডেসিমেল। এখন এসে আমি রিফ্রেশ করি, দেখুন আমাদের ডেসিমেল অলরেডি এখানে দেখাচ্ছে, মানে কোনো চেঞ্জ নয়। এটি হচ্ছে মূলত আমাদের অর্ডারেড লিস্ট। আমরা এই অর্ডার লিস্টকে একটি টাইটেল দিয়ে লিখি, কারণ আমরা এখানে আরও লিস্ট সিস্টেম দেখব। H3 আমরা এখানে লিখে রাখি যে অর্ডারেড লিস্ট। ঠিক একইভাবে আমরা এটাকে কপি করি এবং আমাদের আনঅর্ডার লিস্টের জন্য পেস্ট করি, নিচে গিয়ে এখানে লিখে দিই আনঅর্ডার লিস্ট, যাতে আমরা করে বুঝতে পারি যে আমাদের এটি অর্ডার এবং আনঅর্ডার লিস্ট। আচ্ছা, তাহলে আমরা এখন অ্যাট্রিবিউট ডিক্লেয়ার করে দিই এবং আমাদের এই অর্ডার এবং আনঅর্ডার লিস্টের পার্থক্য শুধুমাত্র OL এবং UL, ও এর জায়গায় ইউ। এবং আমরা ব্রাউজারে এসে আমাদের পার্থক্য করে দেখি, দেখুন আমাদের এখানে আনঅর্ডার লিস্ট বুলেট বা এটাকে বলা হয় ডিস্ক। যদি আপনি ডিস্কটিকে চেঞ্জ করতে চান ঠিক আগের মতোই অর্ডার লিস্টে যেভাবে করেছিলেন, ঠিক এখানেও আপনাকে টাইপ ডিক্লেয়ার করতে হবে। টাইপ ইকুয়াল আমরা তো যেটা পাচ্ছি বর্তমান সেটি হচ্ছে ডিস্ক। এবার আমরা দেখব সার্কেল, CIRCLE সার্কেল। রিফ্রেশ করি, দেখুন আমাদের সার্কেল দেখাচ্ছে। এখন যদি আমি চাই আমি আরটা চেঞ্জ করবো, তাহলে স্কোয়ার, SQUARE স্কোয়ার। এটাকে রিফ্রেশ করি, দেখুন আমাদের এখানে স্কোয়ার দেখাচ্ছে। তো এই তিনটি মূলত হচ্ছে আমাদের আনঅর্ডার লিস্টের টাইপ অ্যাট্রিবিউট। তো আমি আবার রিপিট করি, আমাদের অর্ডার লিস্টের টাইপ অ্যাট্রিবিউট হচ্ছে ডেসিমেল, স্মল অ্যালফাবেটিক লেটার, ক্যাপিটাল অ্যালফাবেটিক লেটার, স্মল রোমান লেটার এবং ক্যাপিটাল রোমান লেটার। ঠিক একইভাবে আনঅর্ডার লিস্ট হচ্ছে স্কোয়ার, ডিস্ক এবং সার্কেল। এবার চলুন আমরা ডেফিনেশন লিস্ট ডিক্লেয়ার করি। ডেফিনেশন লিস্ট অর্ডারেড এবং আনঅর্ডারেড লিস্ট থেকে অনেকটি আলাদা। ডেফিনেশন লিস্টের জন্য তিনটি ট্যাগ আপনাকে এখানে ডিক্লেয়ার করতে হবে। প্রথমটি হচ্ছে ডেফিনেশন টার্ম, আমাদেরকে এখানে ডিক্লেয়ার করতে হবে DL, ডেফিনেশন লিস্ট। আগে আমাদেরকে আমাদের মার্কআপ দিতে হবে ডেফিনেশন লিস্ট। এরপর আমাদেরকে এখানে লিখতে হবে ডেফিনেশন টার্ম, তার মানে DT। ডেফিনেশন টার্ম হচ্ছে আপনার ডেফিনেশনের কোশ্চেনটি। আমরা এটি দিই, রাইট সাম ইনপুট ডিভাইসেস নেম। এরপর আমাদেরকে এখানে যে দিতে হবে যে আমাদেরকে এখানে ডেফিনেশন ডেসক্রিপশন, তার মানে কি DD। এখানে লিখতে হবে আমাদের ইনপুট ডিভাইস মাউস। এটাকে আমরা ডুপ্লিকেট করি আমাদের কাজের সুবিধার জন্য। পেনড্রাইভ যদিও স্টোরেজ ডিভাইস, এটাকে ইনপুট ডিভাইসে বলা চলে। সিডি বা ডিভিডিও যদি ইনপুট স্টোরেজ ডিভাইস, তারপরে এটাকে ইনপুট ডিভাইস বলা চলে, কারণ আমরা আমাদের তথ্য ইনপুট করতে পারি এই সাহায্যে। তো আমরা আপাতত চারটেই রাখি, আমাদের চারটে ইনপুট। তো আমি এখন ব্রাউজারে এসে রিফ্রেশ করি, দেখুন আমাদের ডেফিনেশন লিস্টের স্টাইল টোটালটাই আলাদা। আমাদের যে ডেফিনেশন টার্ম ছিল সেটি একরকম, এটি হচ্ছে আমাদের এভাবে দেখাচ্ছে, আর আমাদের ডেফিনেশনের ডেসক্রিপশনগুলো সেটি আমাদের ব্রাউজার থেকে কিছুটা মার্জিন নিয়ে দেখাচ্ছে। তো এগুলোকে আমরা CSS দিয়ে রিসেট করতে পারি অটোমেটিক্যালি। তো এইভাবে করে ডেফিনেশন লিস্ট ডিক্লেয়ার করতে হয়। আপনাকে খেয়াল রাখতে হবে, প্রথমে ডেফিনেশন লিস্ট বা DL ট্যাগ ডিক্লেয়ার করে আপনার ডেফিনেশন লিস্টকে ট্র্যাপ করে নেবেন। তারপর DT, ডেফিনেশন টার্ম, আপনার যে কোশ্চেন বা আপনার যে অপশন দিতে চান সেটি, মানে অপশনগুলোর জন্য যে অপশন রাখতে পারেন আর কি। আর এরপর ডেফিনেশন ডিসক্রিপশন, তার মানে অপশনে এই আপনার এই যে টার্মটার উপর ডিপেন্ড করে যে ডেফিনেশন ডেসক্রিপশনটা দেবেন সেগুলো লিখতে হবে DD দিয়ে। এভাবে করে লেখার পর আপনি ব্রাউজার যখন রিফ্রেশ করবেন তখন আপনি এই ফলাফলটি দেখতে পারবেন। ঠিক এই জিনিসগুলোকে আপনি CSS দিয়ে অটোমেটিক্যালি ইমপ্লিমেন্ট করতে পারবেন যদি আপনি ভালোভাবে CSS জানেন, আমাদের CSS টিউটোরিয়ালগুলো ভালো করে খেয়াল করে থাকেন, তাহলে আপনি অটোমেটিক্যালি এগুলো করতে পারবেন। তো এই বিষয়গুলো প্র্যাকটিস করেন এবং আমাদের যে কাস্টম লিস্ট স্টাইল সেগুলো আমরা আমাদের CSS পার্টে দেখাবো। হোপফুলি আপনি সেই বিষয়গুলো খুব সহজেই বুঝতে পারবেন। তো এগুলো প্র্যাকটিস করুন। ধন্যবাদ সবাইকে।